ন্যারেশন চেঞ্জে কম বেশি সমস্যা আমাদের সবারই আছে, কিন্তু এই সমস্যাগুলোকে যদি আমরা সমস্যা হিসাবে রেখে দিই তাহলে কিন্তু সমস্যার পাহাড়টা আস্তে আস্তে বড় হতে থাকবে। এই সমস্যাগুলোকে দূর করার জন্য একটাই পদ্ধতি, সেটা কি? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। পরিচর্যার দ্বারা শুধুমাত্র এই প্রবলেম গুলোকে আমাদের মন থেকে দূর করা যেতে পারে। তো প্র্যাকটিস যখন করব আমরা প্রত্যেকটা জায়গা ভালো করে দেখবো, প্রত্যেকটা টেন্স ভালো করে দেখবো, প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে দেখবো, কারণ ন্যারেশন চেঞ্জ একদিক থেকে জটিল, আবার অন্য দিক থেকে ন্যারেশন চেঞ্জ কিন্তু সোজা। তাই জটিল সোজা সমস্ত পদ্ধতিগুলোকে হাতের মধ্যে রেখে, মাথার মধ্যে রেখে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব। সমস্যা থাকলে অবশ্যই সেগুলো অতি সত্বর দূর করে ফেলবো। আজকে 10খানা বাক্য একটু ন্যারেশন চেঞ্জ করে দেখি যে বিষয়টা মনে রাখতে পেরেছে কিনা, আদৌ সেটা ভুলে যায়নি তো। দেখি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে বললাম যে প্রতিটা বাক্য আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বাক্য আমাদের ইংলিশ গ্রামারে 5 প্রকার জানি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকার বাক্যেরই কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়। আবার গঠনগত দিক থেকে যে 5টা বাক্য আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই 3টি বাক্যরও কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়। তাহলে আমাদেরকে আগে বাক্য আইডেন্টিফাই করতে হয়, সেই রকম ভাবে আমাদেরকে রুলসে যেতে হয়, তারপর ন্যারেশনটা চেঞ্জ করতে হয়। প্রথম বাক্য দেখো, লেখা আছে কি? রাহুল সেড, রাহুল বলেছিল, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আমরা বুঝতেই পারছি এই আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, আর বাকিটা অবজেক্ট। এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে একে আমরা কি বলি? এটা নাম কি? এটা নাম হলো রিপোর্টেড স্পিচ, REPORTED, রিপোর্টেড স্পিচ, SPEECH। আর এই রিপোর্টেড স্পিচের বাইরে যেটা আছে এটাকে আমরা কি বলবি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের স্পিচ। ঠিক আছে? তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি যে সেড টু থাকলে টোল করতে হয়। তো এখানে আমরা কোন রকম ভাবে সেড টু দেখতে পাচ্ছি না, সেড আছে, তাই যেমন আছে তেমনটি লিখবো, রাহুল সেড। লিঙ্কার হিসাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি যোগ হয়? THAT, দ্যাট, তাই তো। এবার এই প্রোনাউন গুলো একটু ভালো করে চেঞ্জ করতে হয়, আর ভার্ব গুলো চেঞ্জ করতে হয়। এই আইটাকে, আইটা যে বলছে সে, মানে বলছে কে? রাহুল। তাহলে আইটাকে রাহুল নিজে, তাই একবার নাউন লিখেছে, আর নাউন লেখা যায় না, প্রোনাউন। তো রাহুল যেহেতু ছেলে, তাই প্রোনাউনটা আমরা হি ইউজ করব, হি। এবার দেখছি ওয়েন্ট, এই ওয়েন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আমাদেরকে মনে রাখতে হবে মেন ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, INDEFINITE, পাস্ট ইনডিফিনাইট থাকলে টেন্সটা আমাদেরকে ট্রান্সফার করতে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট PERFECT, পারফেক্ট, যার গঠন হচ্ছে কি? HAD, হ্যাড, প্লাস ওই মেন ভার্বটার থার্ড ফর্ম। এখানে আমরা কি করব তাহলে? আগে হ্যাড লিখবো, তারপর এই যে ওয়েন্ট, ওয়েন্টের থার্ড ফর্ম আমরা জানি গো, ওয়েন্ট, গান। প্রত্যেকটা ভার্বের 3টা করে রূপ হয়, তাহলে আমাদেরকে এখানে গান লিখতে হবে, GON, গান। টু মার্কেট, এটা পরিবর্তন হবে না, টু মার্কেট, MARKET, মার্কেট। ইয়েস্টারডে, ন্যারেশন চেঞ্জে টাইম এক্সপ্রেশন, প্লেস এক্সপ্রেশন, এরকম কিছু শব্দের পরিবর্তন হয়, আমরা জেনেছি আগে। এখানে ইয়েস্টারডে থাকলে আমরা কি লিখবো? ইয়েস্টারডে মানে কি? গতকাল। তাহলে এখানে লিখবো দা প্রিভিয়াস, the previous day, yesterday থাকলে the previous day করতে হয়। তাহলে ন্যারেশন চেঞ্জটা কি পেলাম বাক্যটা? রাহুল said that, রাহুল বলেছিল যে he had gone to market the previous day, সে আগের দিন বাজারে গিয়েছিল। ব্যাস। নাম্বার 2, she said to her brother, সে তার ভাইকে বলেছিল, when shall we go home, আমরা কখন বাড়ি যাব। বুঝতে পারছি এখানে চিহ্নটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়, এবং লিঙ্কারটাও ভালো করে খেয়াল রাখতে হয়। রিপোর্টিং ভার্বটা সেড টু থাকলে কি করব আমরা? আস্কড করব, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে CASKED, আস্কড হার ব্রাদার, BROTHER, ব্রাদার। লিঙ্কার হিসাবে কি করব? যদি কোশ্চেনটা WH কোশ্চেন হয় তো ওই WH ওয়ার্ডটাই লিঙ্কার। এখানে হোয়েন আছে, হোয়েনটাই লিঙ্কার হিসেবে ব্যবহার করব, হোয়েন। আচ্ছা, এবার একটু খেয়াল রাখবো, হোয়েন এর পর অর্থাৎ WH ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব থাকে, তারপর থাকে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। তো লিঙ্কারটা বসে গেলে যে কোনো বাক্যই হোক না কেন, বাক্যের মধ্যে লিঙ্কারটা বসে দিলে সেই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তাই সাবজেক্টটা আগে দিতে হয়। এখানে সাবজেক্টটাকে উই,
উইটাকে এই যে কে বলছে, সে তার ভাইকে বলেছিল কখন আমরা বাড়ি যাব। আমরা মানে কি, তাহারা, অর্থাৎ THEOY, দে, যেহেতু এখানে থার্ড পার্সন আছে তাহলে তাহারা, দে। এবারে স্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু দেটা থার্ড পার্সন তাই শুড হবে না, আমাদেরকে বদলে দিয়ে উড করতে হবে, WOULD, উড। মোডাল ভার্বের পরে মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে, তাই গো, গোই থাকবে। আচ্ছা, এবার হোম, HOME, হোম অবজেক্ট ছিল, লিখে দিলাম। তাহলে সি আস্কড হার ব্রাদার হোয়েন দে উড গো হোম। ব্যাস, 2 নম্বর বাক্য কমপ্লিট। নাম্বার 3, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, কমা ইনভার্টেড কমা, আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও, যদি তুমি আমাকে এখন সাহায্য করো আমি ধন্য হব। বুঝতে পারছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সেড টু আমাদেরকে বদলে দিতে হবে, টোল্ড করতে হবে। মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, সেড টুটা করব টোল্ড মি, মাই ফ্রেন্ড টোল্ড মি, কমা ইনভার্টেড কমা চিহ্নটা তুলে দিয়ে দ্যাট বসাবে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। আইটাকে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, আই উইল বি গ্রেটফুল, আমি ধন্য হব। এই আমিটাকে বন্ধু, তাহলে বন্ধুর জন্য কি লিখবো, প্রোনাউনটা হি, HE, হি। আচ্ছা, এবার উইলটা কি হয়ে যাবে, উইলটা মোডাল ভার্ব পাস্ট হয়ে যায়, উইলের পাস্ট টেন্স উড, হি উড বি GRATEFUL, গ্রেটফুল। ইফ যেমন আছে লিখবো ইফ, ইউটা হচ্ছে যাকে বলছে সে, মানে আমাকে বলেছে, ইফ আই। আচ্ছা, হেল্পের সঙ্গে ইডি যোগ করব, পাস্ট ইনডিফিনিট করব, HELPED, হেল্পড। হিম, মিটা হয়ে যাবে হিম, আর নাউটা হবে THEN, এটা। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলেছিল, দ্যাট যে হি উড বি গ্রেটফুল, সে ধন্য হবে, ইফ আই হেল্পড হিম দেন, যদি আমি তাকে তখন সাহায্য করতাম। নাম্বার 3 কমপ্লিট। নাম্বার 4, দা পুলিশম্যান সেড, পুলিশম্যান বলেছিল, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে বুঝতে পারছি কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেডটা হয়ে যাবে আস্কড। দা পুলিশম্যান, ASKED, আস্কড। WH ওয়ার্ডটাই লিঙ্কার, WHERE, হোয়ার। এবার বললাম যে ডুটা অক্সিলারি, ইউটা সাবজেক্ট, লিভটা মেন ভার্ব, আগে সাবজেক্ট দিতে হয়। এই ইউটাকে যাকে বলেছে সে, অর্থাৎ কাকে বলেছে এখানে উল্লেখ করা নেই, আমি এখানে সি লিখতে পারি বা হি লিখতে পারি, হি। এবার আমি কি লিখছি, মেন ভার্বটাকে পাস্ট করবো, যেহেতু এখানে আজকের সঙ্গে ইডি যোগ হয়ে আছে, পাস্ট ইনডিফিনাইটে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে LIVE তার সঙ্গে ডি যোগ, তাহলে হোয়ার সি অর হি লিভড। ব্যাস, নাম্বার 4 কমপ্লিট। নাম্বার 5, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়া দৌড়ি করো না। এটা বুঝতে পারছি ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই ইম্পারেটিভ সেন্টেন্স একটু ভালো করে খেয়াল রাখতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE, এই ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব একটু ভালো করে খেয়াল রাখতে হয়। রিপোর্টিং ভার্ব এখানে আদেশ হয়, উপদেশ হয়, অনুরোধ হয়, নিষেধ হয়, এই অর্থগুলো একটু ভালো করে আমাদেরকে মনে রাখতে হয়, সেই অনুপাতে কিন্তু রিপোর্টিং ভার্বটা বসে। তাহলে এখানে সেড টুটা রিপোর্টিং ভার্ব, আমরা পরিবর্তন করব এই রিপোর্টেড স্পিচটার অর্থটা অনুযায়ী। ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, আদেশ করেছে বা অনুরোধও করতে পারে, আমি দুটো দিয়ে বলছি। প্রথমে মাদার লিখবো, MOTHER, মাদার। সেড টুটাকে কি করব, অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড। অর্ডার্ড মি যেমন আছে লিখবো। এখানে লিঙ্কার হিসাবে যদি দেখছি কি রিপোর্টিং ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে লিঙ্কার হিসাবে নট টু ইউজ করব, নট টু রান ইন দা সান, এটা একটা হলো। আমি যদি এই অর্ডারের পরিবর্তে লিখি আমি FORBIDDEN, অর্থাৎ আমি এই নিষেধটাকে কাজে লাগাতে পারি। অর্ডারের পরিবর্তে আমি ফরবিডেন লিখতে পারি, তাহলে ফরবিডেন নয়, ফরবেড, সেকেন্ড ফর্ম হবে ফরবেড, FORBADE, ফরবেড। তাহলে মাদার ফরবেড মি। এবারে এই নট টুটা কিন্তু আর বসাতে পারবো না, যদি আমি নিষেধ শব্দটাকে কাজে লাগাই, তাহলে মাদার, এই অর্ডারের পরিবর্তে আমি ফরবেড ইউজ করব, মাদার ফরবেড মি
নট টুটা না করে আমরা এখানে লিঙ্কারটা টু ইউজ করব যদি আমরা ফরম্যাট করি তবে। এভাবে কিন্তু দুরকম ভাবে করা যায় নেগেটিভের ক্ষেত্রে। ব্যাস, নাম্বার 5 কমপ্লিট। নাম্বার 6, রোহন সেড, রোহন বলেছিল আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড পরিবর্তন করব না। রোহন, ROHAN, রোহন সেড, SAID, সেড, কমা ইনভার্টার কমা চিহ্নটা তুলে দিয়ে আমরা দ্যাট ইউজ করব লিঙ্কার হিসাবে। দ্যাট আইটাকে রোহন নিজে, তাহলে হি। ক্যানের পাস্ট টেন্স কি? COULD, কুড। আর মোডাল ভার্বের পরে মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না, যেমন আছে সুইম সেরকম রয়ে যাচ্ছে সুইম। অ্যাক্রস, অ্যাক্রস দা রিভার, RIVER, রিভার। ব্যাস। নাম্বার 7, মাদার সেড টু গীতা, মা গীতাকে বলেছিল ডু নট গো দেয়ার, ওখানে যেও না, নিষেধ করেছে। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতেই পাচ্ছি। মাদার, এই সেড টুর পরিবর্তে আমি একবারে করে দিচ্ছি ফরবেড, FORBADE, ফরবেড গীতা, GEETA। লিঙ্কারটা কি করব? টু, এই ডু নটটা একবারে বাদ চলে যাচ্ছে, টু গো দেয়ার, THERE, দেয়ার। ব্যাস, কমপ্লিট। নাম্বার 8, মাই সিস্টার সেড, আমার বোন বলেছিল প্লিজ ওয়েট ফর মি হেয়ার, দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে মাই সিস্টার, সেডটা পরিবর্তন করব প্লিজের সপক্ষে, প্লিজ থাকলে রিকোয়েস্টেড করব, REQUESTED, মাই সিস্টার রিকোয়েস্টেড। এবার লিঙ্কারটা টু, টু এর পরে মেন ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, টু ওয়েট ফর হার, HER, হেয়ার থাকলে THERE বসে, দেয়ার। ব্যাস, নাম্বার 8 কমপ্লিট। নাম্বার 9, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড, ক্যাপ্টেন আদেশ করেছিল মার্চ ফরওয়ার্ড, সামনে এগিয়ে চলো। এটা অর্ডার করাই আছে, আর পরিবর্তন করতে হয় না, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু। দ্য ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন, ORDERED, অর্ডার্ড, লিঙ্কারটা টু বসাবো, হুবহু লিখে দেবো MARCH, মার্চ ফরওয়ার্ড, FORWARD, মার্চ ফরওয়ার্ড। নেক্সট, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন মে ইউ প্রসপার ইন ইউর লাইফ। এই বাক্যটা কিন্তু দেখে বুঝতে পারা যাচ্ছে মে দিয়ে শুরু, এই মে দিয়ে শুরু বাক্যটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ, SENTENCE। অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারটা কি রকম না, রিপোর্টিং ভার্ব কি হয়ে যায়? WISHED, উইস্ট, বা PRAYED, প্রেড বসে। আর মেটা হয়ে যায় কি, মে নামক মোডাল ভার্বটা ওটা মাইট হয়ে যায়, MIGHT। তাহলে এখানে ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিলেন মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, এটা আমরা পরিবর্তন করব, সেড টুটা কি করব? ফাদার, FATHER, ফাদার উইস্ট, WISHED, উইস্ট আমরা পরিবর্তন করে ব্লেসেডও করতে পারি, BLESSED, ব্লেসেড মি। লিঙ্কারটা দ্যাট বসে, THAT, দ্যাট। এবার মে নামক মোডাল ভার্বটা সাবজেক্টের পরে বসে, আগে সাবজেক্টটা পরিবর্তন করে লিখতে হয়। ইউটাকে, ইউটা হচ্ছে আমি নিজে, তাদের আই। এবার মেটা হয়ে যাচ্ছে মাইট প্রসপার, PROSPER, প্রসপার ইন মাই লাইফ, LIFE। ব্যাস, এই হচ্ছে আজকের 10খানা ন্যারেশন চেঞ্জ। এরকম ভাবে সহজ পদ্ধতিতে ন্যারেশন চেঞ্জ করলে ন্যারেশন চেঞ্জ সম্পর্কে যে যে সমস্যাগুলো আছে অবশ্যই দূর হয়ে যাবে।